তো প্রথমত আপনাদের এই জিনিসগুলো পড়া উচিত। আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা প্রিপারেশন নেবেন, কিন্তু প্রিপারেশনের যাত্রাটা কিন্তু হওয়া লাগবে যে আপনি একটা কোশ্চেন পড়েন, এটা কোনো সমস্যা না, কিন্তু কোশ্চেনগুলা যাতে হয় হচ্ছে এরকম যে কোশ্চেন একটা পড়তেছেন কিন্তু একটা কোশ্চেনের মাধ্যমে পুরো একটা টপিকস ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি পুরো জিনিসটা বুঝাই বলি। দেখেন এখানে বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অথবা চুজ দ্য কারেক্ট আনসার। এই যে চুজ দ্য কারেক্ট আনসার, এই কারেক্ট আনসারটা আপনি 4টা অপশন থেকে বের করবেন। নিশ্চয়ই এই অ্যান্সারটা যে কোয়েশ্চেন থেকে এসেছে অবশ্যই সেই কোয়েশ্চেনটা একটা টপিক থেকে এসেছে। আপনার মানে প্রতিটা কোয়েশ্চেনে খেয়াল রাখা লাগবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনার যেটা খেয়াল করা লাগবে টপিকটা আসলে কি, টপিকটা আসলে কি, এই জিনিসটা যদি আপনি খেয়াল রাখেন তাহলে নিঃসন্দেহে হচ্ছে আপনার কি হবে, ওই টপিক্সের ব্যাপারে সম্যক একটা ধারণা হবে। ঠিক আছে, ওই টপিক্সের ব্যাপারে সম্যক একটা ধারণা হবে। যেমন এখানে দেখেন হি গেভ মি গুড বাই, তারপর হি বেড মি গুড বাই, হি টোল্ড মি গুড বাই, হি উইশড মি গুড বাই। আমার কেন জানি মনে হচ্ছে এই যে ওয়ার্ডটা আমি দেখতেছি বেড, বেড যে ওয়ার্ডটা আমি দেখতেছি এই ওয়ার্ডটা আমার কাছে মনে হচ্ছে যে ন্যারেশন অথবা এই ধরনের কিছু টপিকস আমি দেখেছিলাম। তার মানে আপনার প্রথম কোশ্চেনটা হাতে পেয়ে মাথার মধ্যে এইটা ক্লিক করলো, আমি যে প্রশ্নটা এখন পড়াচ্ছি অথবা মানে আপনি যে প্রশ্নটা আমার কাছ থেকে শিখে নিচ্ছেন সেটা হচ্ছে একটা ন্যারেশন টপিক্স থেকে এসেছে। আর ন্যারেশন টপিক্সটা যখন আপনি পড়বেন তখন এই জিনিসটা কিন্তু হাতে পাবেন। ঠিক আছে, তাহলে একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন কি ঘটতেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এটার মধ্যে হি বেড মি গুড বাই, গেভ মি গুড বাই, টোল্ড মি গুড বাই আর উইশড মি গুড বাই, 4টা অপশনে 4টা ভেরিয়েন্ট এসেছে। এই যে 4টা অপশনে 4টা ভেরিয়েন্ট এসেছে, এই 4টা ভেরিয়েন্ট নিয়ে মূলত আমরা আসতে পারি। ঠিক আছে, এবার দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে 4টা অপশনের মধ্যে আপনারা প্রথমত ধরবেন টপিক্সটা কি। ওকে, আমরা টপিক্সটা আইডেন্টিফাই করে ফেলেছি, এটা আমাদের নিঃসন্দেহে কোথা থেকে এসেছে, ন্যারেশন টপিক্স থেকে এসেছে। ভালো কথা, ন্যারেশনের টপিক্স থেকে এসেছে। এখন ন্যারেশনের কোন ধরনের টপিক্স থেকে এসেছে, এটা কি মানে কমন কোনো টপিক্স থেকে এসেছে, ন্যারেশনের মধ্যে সাব টপিক থেকে এসেছে, নাকি একটু এক্সেপশনাল টপিক্স থেকে এসেছে? আসমা তাবসসুম মিষ্টি আমাদের সাথে যুক্ত আছেন, সোনিয়া আক্তার 7 এর বি আনসার দিয়েছেন, ইলিয়াস হুসাইন বি নাম্বার আনসার দিয়েছেন, মল্লিক ভাইয়া তো আসলে সমাজসেবা নিয়ে কি প্রশ্ন করেছেন, শুভ বিশ্বাস উনি গোপালগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ, আমাদের সাথে অনেক দূর থেকে যুক্ত আছেন। তাহলে এই কোয়েশ্চেনটা চলেন আমরা একটু ডিটেইলসটা ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে এটা কারেক্ট আনসার হবে বেইট, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তার কারণটা হচ্ছে যে গুড বাই, এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা যদি কখনো কোনো ন্যারেশনে আপনারা পান, এই ওয়ার্ডটা যদি আপনি ন্যারেশনে পান তাহলে ধরে নিতে হবে এখানে বেইট বসবে, তাই না? যদি আপনি কখনো ন্যারেশনে পান এটা, তাহলে দেখেন আমাদের এক্সপ্লেনেশনটা একটু আমরা দেখি, একটু এক্সেপশনাল রুল সহ এক্সপ্লেনেশনটা খেয়াল রাখবেন। ন্যারেশনের মধ্যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স নামক একটা সেন্টেন্স আমরা জানি, ন্যারেশনের মধ্যে তার কিছু নিয়মকরণ আছে। এমনি তো সেন্টেন্স আমাদের আছে যে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, আমি ধরে নিচ্ছি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে হচ্ছে এক্সক্লামেটরি। এই যে 5 প্রকার সেন্টেন্স, 5 প্রকার সেন্টেন্স নিয়ে ন্যারেশনের ডিফারেন্ট ডিফারেন্ট রুলস থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্পেসিফিকলি এই কোশ্চেনটা এসেছে হচ্ছে ন্যারেশন থেকে। আবার কোথা থেকে? ন্যারেশনের এক্সক্লামেটরি টাইপ অফ জিনিস থেকে এসেছে। এবার আসেন আমরা একটু দেখি। এক্সক্লেমড উইথ জয়, সরো, উইশ, ডিজায়ার থাকলে সাধারণত দ্যাট হয়, সাধারণত দ্যাট হয়। যেমন আমি যদি কাউকে ন্যারেশনের অ্যাঙ্গেল থেকে বলি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, আমরা হচ্ছে খেলাধুলায় হচ্ছে জয় হয়েছি, তার মানে মানে কেউ একজন এক্সক্লেমড উইথ জয়, সে আনন্দের সাথে বলতেছে, তখন কিন্তু আপনি এক্সক্লেমড উইথ জয় বলবেন। আবার কাউকে যদি আপনি বলেন যে এরকম এলাস আই এম আন্ডার, আপনারা হয়তো বা ন্যারেশনে এই জিনিসটা পেয়েছেন যে এলাস এরকম একটা অপশন থাকে, এলাস আই এম আন্ডার, তাই না? এই অপশনটা থাকে। তো এই যে এই অপশনটা থাকে এলাস আই এম আন্ডার, আমার সর্বনাশ হয়ে গেছে, তাই না? এটার মানে হচ্ছে কেউ একজন এরকম ভাবে এক্সপ্লেন করতেছে এক্সপ্লেন্ড উইথ সরো দ্যাট, মানে দুঃখের সহিত জানাচ্ছে যে, তাহলে এই জিনিসটা হচ্ছে এক্সপ্লেন উইথ মানে ব্যাখ্যা করা বা বর্ণনা করা, ব্যাখ্যা করা বা বর্ণনা করা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি এত কিছু আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর একটাই কারণ
আপনি যখন একটা কোয়েশ্চেনও সলভ করবেন, সেই কোয়েশ্চেনটার সলভ করার ধরনটা যাতে আপনার এরকম হয়, আমি পড়তেছি একটা, কিন্তু একটা দিয়ে হচ্ছে আমার অনেকগুলো জিনিস কভার হয়ে যাচ্ছে, এটা জাস্ট আপনার মাথায় রাখলে হচ্ছে। তো দেখেন, আমি এইখান থেকে এই জিনিসটা আপনাদেরকে বলি, এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওন, মানে ইনডাইরেক্ট স্পিচে এরকম কিছু হবে। এখন এক্সক্লেমড উইথ জয়, সোরো, উইশ, ডিজায়ার, এইগুলোর পরে সাধারণত দ্যাট ব্যবহৃত হয়। কিন্তু যদি এরকম থাকে উইশ, বিট, বেট, ক্ষেত্র বিশেষে, যেমন এখানেও উইশ আছে, মানে এক্সক্লেমড উইথ উইশ দ্যাট, মানে কাউকে ইচ্ছা বা প্রার্থনামূলক কোনো কিছু হইলে তখনও কিন্তু বসতে পারে। আমাদের সাথে মেহজাবিন হক আছে, আর অনেকে যুক্ত হয়েছে, ভৈরব কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আপনারা হচ্ছে চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য। সারাদিনে মিনিমাম 4 বেলা, সকাল 11টা, দুপুরের নামাজের পর, আবার মাগরিবের নামাজের পর এবং এশার নামাজের পর, ঠিক আছে? নামাজের ওয়াক্তগুলো আপনারা হচ্ছে ঠিক রেখে ধরে নিতে পারেন, ওই টাইমগুলোতে আমাদের হচ্ছে ক্লাস থাকবে ইনশাআল্লাহ। বুঝাতে পেরেছি? ওকে, উইশ, বিট, বেইট এর পরে সাধারণত দ্যাট বসে না। আমাদের যে কোশ্চেনটা হচ্ছে আমরা সলভ করতেছি, ওই কোশ্চেনে কিন্তু এই জিনিসটা ছিল। আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে বেইট। এখন যেহেতু বেইট আছে, বেইট এটা গুড বাই এর ক্ষেত্রে হচ্ছে বেইট ব্যবহৃত হয়, এই জন্য হচ্ছে আমাদের এখানে কখনোই কোনো কোশ্চেনে আমাদের দ্যাট ব্যবহৃত হবে না। হি বেইট মি গুড বাই, মানে সে আমাকে বিদায় সম্ভাষণ জানালো। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আপনারা বুঝে ফেলেছেন কেন এটার হচ্ছে আমাদের 4টা অপশনের মধ্যে এটা হয় নাই, এটা এটা হ্যাঁ, হি বেইট মি গুড বাই এটা হয়েছে, বাট এটাও হয় নাই, এটাও হয় নাই। বুঝতে পেরেছেন? কারণ এটার পরে হচ্ছে আমরা কিছু একটা খুঁজতেছিলাম, যেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভে হচ্ছে দ্যাট বসে, অপটেটিভে হচ্ছে দ্যাট বসে, এক্সক্লামেটরিতে দ্যাট বসে, আবার আমরা জানি ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বসে, ইফ বসে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড বসে, ঠিক আছে? ইফ বসে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চন অথবা ওয়ার্ড বসে। এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখা লাগবে। এখন দেখেন, এই যে বেইড মি গুড বাই, যেহেতু আমাদের দ্যাটের অপশনটা এখানে থাকার কোনো কথাই না, এটা আমাদের কারেক্ট আনসার হবে, কারণ আমরা কিছুটা এক্সেপশনাল জিনিস মাথায় এমনিতে রেখে দেব, যাতে পরীক্ষা আসলে আমরা পারি। মুমিনা বিনতে মুমিন আমাদের সাথে যুক্ত আছে, জানান সমাজসেবায় যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা একটু কমেন্টে জানান। ওকে, সমাজসেবাতে অ্যাপ্লাই যারা করেছেন তারা কমেন্টে জানাবেন। এই জন্য আমরা কিন্তু আপনাদের জন্য, আমি পড়ানোর ফাঁকে বলে রাখি, মাত্র 299 টাকায়, মাত্র 299 টাকায় একটা এক্সাম বেস লঞ্চ করেছি। সেই এক্সাম বেসে আপনি পাবেন হচ্ছে 50টা লাইভ এক্সাম, একদম চাকরির পরীক্ষার আদলে করা আছে। প্রত্যেকটি এক্সামের সলভ ক্লাস পাবেন, কাটমার্ক সহ থাকবে। তারপর হচ্ছে এই 50টা এক্সামের মধ্যে আমাদের প্রিলি এবং রিটেন দুটাই কিন্তু থাকবে। আর তার সাথে 3000 টাকা সমমূল্যের পাবেন হচ্ছে অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং হচ্ছে স্পোকেন ইংলিশ। যারা যারা ভর্তি হতে চান এই দুইটা নাম্বারে যোগাযোগ করলেই হবে। আমাদের এই কোর্সের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 999 টাকা, কিন্তু আপনারা 299 টাকায় ভর্তি হতে পারবেন। উপরে স্পষ্ট লেখা আছে সমাজসেবা অধিদপ্তরের এক্সাম ব্যাচ, স্পেশালি ইউনিয়ন সমাজকর্মী। অনেকেই 299 টাকা দিয়া, 300 টাকা, 400 টাকা, 500 টাকা দিয়া শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা নিবে, কিন্তু তার সাথে হচ্ছে আপনারা 50টা এক্সাম দিতে পারবেন, রিটেন প্লাস প্রিলিমিনারি সহ। আর আমাদের বেসিক অ্যাডভান্স ইংলিশ কোর্স আর স্পোকেন ইংলিশ কোর্স তো থাকছে, ঠিক আছে? এবার দেখেন ন্যারেশনের যে আমাদের রুলসটার মধ্যে কি জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে বুঝে যাবেন। আমার যেটা বলা ছিল সেটা হচ্ছে ন্যারেশনের এক্সাম্পলের মধ্যে এই জিনিসটা হচ্ছে আমাদের দরকার, যে হি সেড টু মি গুড বাই, এখান থেকে আসছে হি বেড মি গুড বাই। বুঝতে পেরেছেন? সে আমাকে বিদায় জানালো। বুঝতে পেরেছেন? সে আমাকে বিদায় জানালো। মায়াবতী বনলতা, আমি করেছি স্যার। হ্যাঁ, সমাজসেবায় যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, আপনাদের উচিত হবে নিজেকে এক্সামের মাধ্যমে যাচাই করে না। এই জন্য আমাদের এক্সাম বেচে আপনারা ভর্তি হতে পারেন। মাত্র 299 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। আর তার সাথে আমাদের বেসিক অ্যাডভান্স ইংলিশ কোর্স এবং হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সটা তো পাচ্ছেনই। তো এক্সক্লেমের সাথে বাই দ্যাট বসে, আর বিট অথবা উইশের সাথে কি বসে না, দ্যাট বসে না। বিট অথবা উইশের সাথে কখনোই কি বসে না, দ্যাট বসে না। তাহলে আমি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন, তাই না? আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যেটা বললাম অবশ্যই ক্লিয়ার হয়েছেন। এইবার আসেন এই কোয়েশ্চেনটার আনসারটা আপনারা দেন। এই কোয়েশ্চেনটার আনসারটা দেন। দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন, অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে, আচ্ছা আপনারা কি মানে ফুড অ্যাডাল্ট্রেশন মানে খাদ্যে ভেজাল,
এই ধরনের কোনো ওয়ার্ড পেয়েছেন অথবা এই ধরনের কোনো ওয়ার্ড পড়েছেন কখনো? ফুড অ্যাডাল্ট্রেশন, এটা একটু করেছেন কি কখনো? ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্যে ভেজাল। বাংলাদেশে আমি কালকে একটা আর্টিকেল পড়তেছিলাম, যে আর্টিকেলটা এরকম ছিল যে গ্রাম থেকে যে ধানের থেকে যে চালগুলা হচ্ছে বড় বড় হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা যে আসলে নিয়ে আসে, সেই জিনিসগুলো আসলে চালের সাইজগুলো কেটে কেটে বিভিন্ন নাম দেওয়া হয়, মিনিকেট, নাজিরশাল, বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়। ঠিক আছে? হ্যাঁ, আব্দুল মানিক, এটা হচ্ছে, হ্যাঁ, ভর্তি হতে হবে 299 টাকা মাত্র। না, জেনারেল কোর্সে থাকলে হবে না। এই 299 টাকায় আপনি কিন্তু সমাজ সেবা অধিদপ্তর 10-20 গ্রেড সবগুলার কিন্তু এক্সাম বেছে আপনি ভর্তি হতে পারবেন। তো আমি যেটা বলছিলাম যে ওই চালগুলা জাস্ট হচ্ছে বিভিন্ন নামকরণ হয়, এবং 90% ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলো খাই এইগুলো হচ্ছে ভেজাল মিশ্রিত। ঠিক আছে? তো অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে, আমি এটাই বোঝাতে চাচ্ছি, অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে ভেজাল। অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে কি ভাই? ভেজাল, খাদ্যে ভেজাল। বুঝতে পেরেছেন? আমি এই জন্য বললাম অ্যাডাল্ট্রেশন মানে ভেজাল। এখন এইখান থেকে দেখেন, দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন, মানে অ্যাডাল্ট্রেশন শব্দটা দ্বারা ক্যান বি বেস্ট এক্সপ্লেইনড, মানে অ্যাডাল্ট্রেশন শব্দ দ্বারা এখানে যে 4টা অপশন আছে, কোন জিনিসটা হচ্ছে কি সবচেয়ে পারফেক্টলি এক্সপ্লেইন করা যায়, আমরা এটা একটু দেখবো। টু মেক সামথিং ইন্টেন্সলি, অতিরিক্ত মাত্রায় কোনো কিছু মেশানো। টু ইউজ আনইউজুয়াল মেথড, আনইউজুয়াল মেথড অর্থাৎ কনভেনশনাল মেথড না, আনইউজুয়াল মেথডে কোনো কিছু করা। তারপর টু মিক্স পয়জন, মানে পয়জনাস কিছু মিক্স করা, যেটাকে আমরা বিষ মিশ্রিত কোনো কিছু বলে থাকি। টু মেক ইমপিওর, ইমপিওর আমরা ভোকাবুলারি ক্লাসে পড়েছিলাম, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, আর তার সাথে যখন আমরা একটা প্রিফিক্স যুক্ত করি আই এম, তখন হয়ে যায় সেটা ইমপিওর। ইমপিওর মানে হচ্ছে বিশুদ্ধ না, এটা শুদ্ধ হবে না, এটাকে বলা হয় ইমপিওর। খুরশেদ আলম ভাইয়া বলতেছে টু মিক্স পয়জন। তারপর হচ্ছে মোহাম্মদ নাইম বিন হেমায়াত বলেছেন ডি নাম্বারটা, আসলে এখানে সিকোয়েন্সটা একটু ভুল হয়েছে, এটা কারেক্ট আনসার। হ্যাঁ, টু মিক্স পয়জন, এটা চলে আসবে সিতে, এটা চলে আসবে ডিতে। যাক, এটা কোনো সমস্যা না, বলতে যে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এইটার ডি। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এটার কারেক্ট আনসার হচ্ছে টু মিক্স পয়জন। ঠিক আছে, আমি একটা নতুন আইডি দেখতে পাচ্ছি, নীল আকাশ নামক একটা আইডি, সম্ভবত উনি মাত্র জয়েন হয়েছেন। সো যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন, মানে অ্যাডাল্ট্রেশন যে শব্দটা, এই শব্দটা এখানে কোন অপশনটা দিয়ে সবচেয়ে পারফেক্টলি অর্থাৎ বেস্ট ভাবে হচ্ছে এক্সপ্লেইন করা যায়, এটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কথা। এখন আমরা খুঁজে দেখব যে প্রথমত অর্থগুলো কি দাঁড়াচ্ছে। টু মিক্স সামথিং, এখন আমার প্রশ্নটা হচ্ছে এইটা কেন হবে না? তারপর বি নাম্বারটা টু ইউজ আনইউজুয়াল মেথড, মানে আনইউজুয়াল মেথড মানে নর্মাল মেথড না আর কি। টু মিক্স পয়জন, যেহেতু খাদ্যে ভেজাল, ভেজাল মানে হচ্ছে বিষ মিশ্রিত করার মতো কোনো কিছুকে বোঝায়, এই জন্য আমরা ধরে নিতে পারি টু মিক্স পয়জন, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সো যারা যারা হচ্ছে ডি নাম্বার কারেক্ট আনসার দিয়েছিলেন, অর্থাৎ 3rd নাম্বার অপশনটাকে কারেক্ট আনসার হিসেবে চুজ করেছিলেন, তাদের আনসারটা হয়েছে। আচ্ছা, মায়াবতী বনলতা, স্যার আমি ভর্তি হতে চাই, ময়মনসিংহ থেকে যুক্ত হলাম। আচ্ছা, ভর্তি হতে চাই মানে হচ্ছে 299 টাকায় আমাদের সমাজসেবাতে এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চান 50টা এক্সাম পাবেন, প্রিলি এবং রিটেন মিলিয়ে 50টা, সলভ ক্লাস পাবেন, তার সাথে 3000 টাকা সমমূল্যের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স, আর হচ্ছে আপনারা কি পাবেন? স্পোকেন ইংলিশ কোর্স। এজন্য নির্দ্বিধায় আপনারা ভর্তি হতে পারেন। এখানে সমাজসেবাতে ইউনিয়ন সমাজকর্মীতে যারা যারা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করেছেন, তারা দ্রুত হচ্ছে আমাদের এক্সাম বেসটা হচ্ছে নিতে পারেন। এক্সাম বেস হচ্ছে আমরা 50টা করে মানে ক্লাস থাকবে, প্রিলি এবং রিটেন মিলিয়ে। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখেন, সমাজসেবা অধিদপ্তরে 1485 সম্ভবত, 1485 প্লাস যে পদ, এখানে ইউনিয়ন সমাজকর্মী পদটা কিন্তু অনেক লুক্রেটিভ। ঠিক আছে, আর আমরা যেটা করেছি মাত্র 299 টাকা দিয়ে আমরা মূলত এক্সাম বেস লঞ্চ করেছি। এখানে শুধুমাত্র এক্সাম থাকবে বিষয়টা এরকম না, সলভ ক্লাস থাকবে, অ্যাট দ্য সেম টাইম আপনার বেসিক টু অ্যাডভান্স ইংলিশের যে আমাদের সিগনেচার কোর্সটা, এই কোর্সটা আর স্পোকেন ইংলিশ কোর্সটা ফ্রি পাচ্ছেন, অর্থাৎ 3000 টাকা সমমূল্যের। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। তো এখানে দেখেন, ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেট আছে হচ্ছে চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, হিয়ার দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইজ, অর্থাৎ এখানে
ভার্বের কারেক্ট ফর্মটা কোনটা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন, অনেকে হচ্ছে ডি নাম্বার অপশনকে চুজ করেছেন, হ্যাঁ চেঞ্জকে চুজ করেছেন। তাহলে আমাদের এখানে একটা রুলস আছে, ইট ইজ হাই টাইম, হাই টাইম, হাই টাইম এটা যদি থাকে, এটা যদি থাকে আপনাদের পরীক্ষার প্রশ্নে, এটা একটা ছোট্ট ট্রিক্স হচ্ছে ইট ইজ হাই টাইম অথবা হাই টাইম, এই পুরোটা যদি থাকতে পারে, অথবা হাই টাইম থাকতে পারে, অথবা ইটস টাইম এরকম কিছু থাকতে পারে, ইটস টাইম এরকম কিছু থাকতে পারে, তখন কিন্তু আপনার কারেক্ট আনসারটা খুঁজে বের করতে হবে। আর সেই আনসারটা হবে এই স্টার্টিং গুলো অথবা এই মানে অংশটুকু অলওয়েজ হচ্ছে পাস্ট টেন্সকে পছন্দ করে, অলওয়েজ হচ্ছে পাস্ট টেন্সকে পছন্দ করে। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটা দেখার সাথে সাথে যে আসলে এটা কোন টেন্সের দিকে যাবে। অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নতুন করে, আমি একটু দেখে আসি কে কে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আজকে কিন্তু আমরা নিবন্ধনের প্রশ্ন সলভ করতেছি, এই প্রশ্নগুলো থেকে কিন্তু আসবে। কেয়ার সুজনকে হচ্ছে মেনশন করেছেন একজন, সেতু সরকার আমাদের সাথে যুক্ত আছেন। রুকসানা আক্তারকে সেতু সরকার সম্মত হচ্ছে মেনশন করেছেন। জি, আপনারা হচ্ছে মেনশন করতে থাকুন, আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করতে থাকি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কারেক্ট আনসার কিন্তু আলটিমেটলি কোনটা আসতেছে? পাস্ট টেন্স বলতে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, আমাদের ডি উইল বি দ্য কারেক্ট আনসার, তাই না? যে ডি আমাদের কারেক্ট আনসার হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা একটু ব্যাখ্যাটা করি। আমি প্রত্যেকটা কোশ্চেনের যে ডিটেলস ব্যাখ্যা রেখেছি তার একটা কারণ আপনারা যাতে নোট করে রাখতে পারেন, আপনারা যাতে নোট করতে পারেন, এই জিনিসটা আপনারা এখন নোট করবেন। আমি ডিটেলসটা আপনাদের জন্য মানে সাজিয়ে রেখেছি। বিষয়টা কি দেখেন, আমাদের হাতে যখন ইট ইজ টাইম অথবা হাই টাইম এই ধরনের কিছু আসবে, এই দেখেন ইটস টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের কি হয়? পাস্ট টেন্স হয়। বুঝতে পেরেছেন? বাবার রাজকন্যাকে একজন মেনশন করেছেন, হ্যাঁ, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, ইটস টাইম হয়তো বা প্রথমে থাকে, দেন একটা সাবজেক্ট অংশ যুক্ত হয়, তারপর হচ্ছে ভার্বের যে ফার্স্ট প্যাটার্নটা এটা যুক্ত হয়, ভার্বের ফার্স্ট প্যাটার্ন। ঠিক আছে? তো বইয়ের গ্রান আপনি গত ক্লাসে ছিলেন সম্ভবত, ওই ক্লাসটা আমি রাতের বেলা নিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসটা আমরা এখন নিচ্ছি। ওকে, তাহলে ইট ইজ টাইম, এই জায়গাটায় আমাদের চেঞ্জ ছিল। এই জায়গাটা কি ছিল? এই জায়গায় ছিল হচ্ছে চেঞ্জ, এই জায়গায় ছিল হচ্ছে চেঞ্জ। চেঞ্জটা পরিবর্তিত হয়ে কি হয়েছে? চেঞ্জড, চেঞ্জড হয়েছে। কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের বিয়ন্ড ফরম্যাট, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ আমরা মেইন ওয়ার্ড যেটাকে বলি এটা হচ্ছে বেস ফর্ম। এখান থেকে চেঞ্জড এবং হচ্ছে চেঞ্জড, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্থাৎ পাস্ট, এন্ড থার্ড অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা একটু মনে রাখা লাগবে। হ্যাঁ, এই যে কেয়ার সুজন অনেক সুন্দর করে হচ্ছে মানে লিখে দিয়েছে সাবজেক্ট প্লাস ভি টু। হ্যাঁ, ইটস টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভি টু, মানে অর্থাৎ ইটস টাইম, ইটস হাই টাইম এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে নিঃসন্দেহে এটা কি হবে? পাস্ট টেন্স হবে। ইট উইল টেক পাস্ট টেন্স, অথবা আপনারা ধরে নিতে পারেন ইটস টেক কোনটা? ইট উইল টেক অলওয়েজ পাস্ট ভার্ব, যেটাই বলি না কেন। তাহলে পাস্ট ভার্ব হচ্ছে এটা। আর অর্থটা ছিল আমাদের এরকম, খাদ্যাভ্যাস মেনটেন করা, তাই না? সো এখান থেকে যদি আপনারা নোট নিতে চান এই নোটটা একটু নিয়ে ফেলবেন, কোনো সমস্যা নাই। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে একটু জানাবেন। একজন বলেছে আপনি এখানেও, আচ্ছা আপনি এখানেও মানে আমি বুঝি নাই। আচ্ছা সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা জানি না, আমার এখনো ক্লাস শেষ হয়নি, ক্লাস অনেক সময় ধরে নিব আজকে। আজকে অনেক মজা করবো আপনাদের সাথে, অনেক সময় ধরে ক্লাস নিব। সো আপনারা একটু মানে বোঝার চেষ্টা করবেন যে আসলে ক্লাসগুলো আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা, এই জন্যই বোঝার চেষ্টা করবেন। ওকে, সেতু সরকার বলেছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, কারা কারা বুঝতে পেরেছেন একটু জানান আমাকে। আচ্ছা, আর সমাজসেবা অধিদপ্তরে কারা কারা অ্যাপ্লাই করেছেন? আজকে কিন্তু 23 তারিখ। হ্যাঁ, আজকের তারিখটা কিন্তু 23, বুঝতে পেরেছেন? আজকে হচ্ছে 23 জুন, সরি আজকের তারিখটা 23 না তো, আজকে হচ্ছে 20 থেকে 23, এই 23 তারিখ হচ্ছে আপনার লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লাই করা লাগবে, তাই না? আমি ভুলে আর কি আজকে 23 বলে ফেলছিলাম, আজকে হচ্ছে 20 তারিখ। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা সবাই জয়েন হয়েছেন এবং ক্লাস করতেছেন। আমাকে একটু জানাবেন এতক্ষণ ধরে যেটা আমরা বললাম সেটা ক্লিয়ার হয়েছেন কিনা। এখন আমরা একটু নেক্সট যাই। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে আমি কথাটা বলেছিলাম
আমাদের টপিক ভিত্তিক টেস্ট থাকবে 20টা, 9টা থাকবে সাবজেক্টিভ, 6টা থাকবে রিভিশন, পূর্ণাঙ্গ 3টা, টোটাল 38টা। আবার রিটেন এক্সাম থাকবে হচ্ছে 12টা, টোটাল 50টা থাকবে হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী। আর টাকা মাত্র হচ্ছে 299 টাকা। টাকা মাত্র কয় টাকা? 299 টাকায় হচ্ছে এক্সাম ব্যাচে, অর্থাৎ কম্বাইন্ড এক্সাম ব্যাচে আপনারা ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে জানাই রাখলাম। অনেকেই কল করতেছিলেন আমাদের এক্সাম ব্যাচ আছে কিনা। হ্যাঁ আছে। আর এটার সাথে আমাদের 100% যে জিনিসটা পাবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা সাজেশন যাবে, অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার আগে অবশ্যই পূর্ণাঙ্গ একটা সাজেশন আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি তো বলেই দিয়েছি 38টা থাকবে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, 12টা থাকবে হচ্ছে রিটেন পরীক্ষা, টোটাল হচ্ছে 50টা। তার সাথে কিন্তু আমাদের থাকবে অল জব ইংলিশ ফাউন্ডেশন এবং হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স। 299 টাকায় কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল, প্রশ্ন করে ফেলুন। আচ্ছা, 5 liters of milk is contained। আচ্ছা, এইটা একটু বলেন। কন্টেন্ট, এগুলা কিছু কিছু জিনিস আছে ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে ফিক্সড প্রিপোজিশন, একটু খেয়াল করে। ফিক্সড প্রিপোজিশন জিনিসটা আমি আপনাদেরকে একটু বোঝায় বলি। ফিক্সড প্রিপোজিশন জিনিসটা মূলত কি? ফিক্সড প্রিপোজিশনটা হচ্ছে এরকম যে আমি যদি আপনাকে একটা মানে ওয়ার্ডের সাথে প্রিপোজিশন অংশ অ্যাড করে বলি, লাইক হচ্ছে অ্যাবাইড বাই। মানে অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো নিয়ম কানুন মেনে চলা, বুঝতে পেরেছেন? অ্যাবাইড বাই মানে হচ্ছে কোনো নিয়ম কানুন মেনে চলা। এখন এই যে আপনি বললেন অ্যাবাইড বাই, নিয়ম কানুন মেনে চলা, কিন্তু ঠিক সেম এই বায়ের জায়গায় যদি আপনি ইন কথাটা যুক্ত করে দেন, ইনটা যুক্ত করে দেন, তখন কিন্তু বাই আপনার অর্থটা টোটালি চেঞ্জ, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আপনারা ভর্তি হয়েছেন পরীক্ষার জন্য, মানে শুধু আমি বলতেছি সমাজসেবা অধিদপ্তরের এক্সাম ব্যাচটা আমি বলতেছি। হ্যাঁ, আমাদের তো হচ্ছে কি অফিস সহায়ক অ্যাপ্লাই করেছি সবার জন্যই। দেখেন এখানে কম্বাইন্ড ব্যাচ লেখা ছিল, কম্বাইন্ড এক্সাম, অর্থাৎ বাংলাদেশে যত ধরনের আপনার পরীক্ষা হয়, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন কর্মকর্তা, অর্থাৎ সব কিছু মিলে আমরা একটা কম্বাইন্ড ব্যাচ তৈরি করেছি। ঠিক আছে, ওই কম্বাইন্ড ব্যাচের কথা আমি বলেছি আপনাদেরকে। মাত্র 299 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন, মাত্র 299 টাকা এক্সাম ব্যাচ। যাদের যাদের ক্লিয়ার হয় নাই তারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে একটু জিএস লিখে কমেন্ট করবেন, আমাদের প্রতিনিধি অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন অ্যাভয়েড বাই হচ্ছে মেনে চলা, কিন্তু অ্যাভয়েড ইন হচ্ছে প্রচুর। তার মানে কি অর্থের ঠিক থাকতেছে না, এগুলাকে ফিক্সড প্রিপোজিশন বলে। অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে 100% কিছু স্পেসিফিক প্রিপোজিশন যুক্ত হবে, ওইটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। এই তো মুস্তাফিজুর রহমান লিখেছে কমপ্লিট টু, ইন্ট্রোডিউস টু। আচ্ছা, আপনি একটু লেখেন তো দেখি যে আপনারা ফিক্সড প্রিপোজিশন সম্বন্ধে কি কি জানেন। ইন অর্ডার টু লিখতে পারেন, হ্যাঁ অ্যাকাউন্টেবল টু লিখতে পারেন। এই যে কেয়ার সুজন লিখেছে, মোহাম্মদ নাইম বিন হামায়েত জিএস লিখেছেন। যারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা একটু কষ্ট করে জিএস লেখেন। মাত্র 299 টাকা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা কষ্ট করে জিএস লেখেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। 299 টাকা মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে মানুষ হচ্ছে নষ্ট করে ফেলে, কিন্তু আমরা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, অর্থাৎ এইখান থেকে আমরা প্রচুর পরিমাণে হচ্ছে সাড়া পাচ্ছি যে স্টুডেন্টরা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছে, এই জায়গায় আমরা প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। এই জন্য আপনারা অবশ্যই যারা ভর্তি হতে চাচ্ছেন 299 টাকা অনলি এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে আমরা কি করব, প্রিলিমিনারি এবং রিটেন, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের কিছু কিছু পরীক্ষা শুধু এমসিকিউ হয় আর তার সাথে রিটেনও হয়। রিটেনের জন্য আমরা রেখেছি হচ্ছে 12টা পরীক্ষা আর এমসিকিউ এর জন্য 38টা, টোটাল হচ্ছে 50টা। তার সাথে হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ আর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ থাকবে। ঠিক আছে, ওকে, আমরা কথা না বাড়াই, কন্টেন্ট ইন হবে, তাই না? কন্টেন্ট বাই হবে না, টু হবে না, এট হবে না, ইন হবে। কন্টেন্ট বাধ্যতামূলক ভাবে হচ্ছে আপনারা এক্সাম ব্যাচে যেতে হবে। এক্সাম ব্যাচ হচ্ছে তারাই উপকৃত হবে যারা পরীক্ষায় এক্সামে ভালো করতে চায়, তারাই কিন্তু এক্সাম ব্যাচে উপকৃত হবে, আমি মনে করি এটা। আর এক্সাম ব্যাচ যাদের দরকার নাই তারা ক্লাস মনোযোগ দিন, কোনো সমস্যা নেই। এক্সাম ব্যাচ যাদের দরকার নাই তারা ক্লাসে মনোযোগ দিন। ও মাঝে মাঝে ইন্টারনেট ইস্যু থাকে, এটা আর কি। তাহলে ব্যাখ্যাটা একটু দেখি আমরা। ব্যাখ্যাটা হচ্ছে এটা, কোনো কিছুতে ধারণ করা অর্থে কন্টেন্ট ইন ব্যবহার করা হয়। কন্টেন্ট ইন কোনো কিছুতে ধারণ করা অর্থে, ওইখানে যে 5 লিটার্স অফ মিল্ক ইজ কন্টেন্ট ইন দ্য পট, মানে পাত্রটিতে 5 লিটার দুধ রাখা হয়েছে। কয় লিটার দুধ রাখা হয়েছে? 5 লিটার দুধ রাখা হয়েছে। ঠিক আছে, ওকে।
আচ্ছা ঠিক আছে, এবার দেখেন আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। এটা একটু আপনারা আমাকে অ্যান্সার করার চেষ্টা করেন। এই কোয়েশ্চনটা, আই কুড নট গো, এইটা দ্য এক্সামিনেশন ডিউ টু রেন, এই জিনিসে আমার একটু কথা আছে। আই কুড নট গো, এখানে ফিক্স ভাবে, এই একদম 100% ফিক্স ভাবে একটা প্রিপোজিশন, আমি একটু আগে কিন্তু বলেছিলাম ফিক্স প্রিপোজিশন, যেটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। ফিক্সড প্রিপোজিশন, ফিক্স প্রিপোজিশন আমি যেটা বলছিলাম এটা। এখান থেকে আমি বলি সফলতার সাথে হচ্ছে ফেল করেছেন কে আর সুজন, তার কারণ হচ্ছে এটা কারেক্ট আনসার এরকম হবে না। দেখেন আই কুড নট গো, এটার সাথে এইখানে যতগুলো অপশন আছে বায়ও হবে না, টু হবে না, অন হবে না, এইটা কারেক্ট আনসার হবে। কারণ হচ্ছে হ্যাঁ তাই, ওকে, হ্যাঁ আমাদের সাথে অনেক স্পেশাল একজন মানুষ আছেন যুক্ত, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসে জয়েন করার জন্য। ওকে, তাহলে দেখেন গো ইন ফর, গো ইন ফর এই জিনিসটার মানে হচ্ছে কোনো কিছু করা অর্থে, যাওয়া অর্থে ব্যবহৃত হয় গো ইন ফর, তাই না? তো গো ইন ফর এই যে কোনো কিছু যাওয়া অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এটা কি বলেছে দেখেন, আই কুড নট গো ইন ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেন, অর্থাৎ বৃষ্টির জন্য আমি যেতে পারি নাই। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আপনি চাইলেও এখান থেকে বাই অথবা হচ্ছে টু অথবা হচ্ছে অন কিছুই দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? কিছুই দিতে পারবেন না। আর আমাদের এক্সাম ব্যাচে কিন্তু আসলে প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে, অর্থাৎ আপনি যে 299 টাকা দিয়ে হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হবেন, এটা ভ্যালু ফর মানি হবে কিনা সেটার কিছু তরিকা আমি বলি। 38টা পাচ্ছেন হচ্ছে এমসিকিউ এক্সাম, 12টা হচ্ছে রিটেন, সাথে বেসিক ইংলিশ আর হচ্ছে স্পোকেন। ভাই 299 টাকায় আপনি এত কিছু পাচ্ছেন, এটা ভ্যালু ফর মানি হবে কি হবে না আপনি বুঝে ফেলেছেন। হ্যাঁ, বাইরে যাওয়া, হ্যাঁ গো ইন ফর মানে উপস্থিত হওয়া। আচ্ছা, তাহলে এটা আপনি নিঃসন্দেহে পারবেন। ইন হচ্ছে এই যে কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে গো ইন ফর কথাটা ব্যবহৃত হয়, কোথাও কোনো উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে গো ইন ফর ব্যবহৃত হয়, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, বৃষ্টির কারণে আমি যেতে পারি না, এটা একটু বলেন। দ্য ফ্রেজ অ্যাট লগারহেডস, লগারহেডস মিনস কি? এটা আসলে কিছুই করার নাই, কিছুই করার নাই, এটার কারেক্ট আনসার ওইটাই হবে এই ফ্রেজের অর্থ যাকে নেয়, অর্থাৎ এই ফ্রেজ যাকে পছন্দ করে ওইটাই কারেক্ট আনসার হবে। একটু খেয়াল রাখি আমরা। হ্যাঁ, দ্য ফ্রেজ অ্যাট লগারহেডস মিনস, এই লগারহেডস দ্বারা আসলে কি বোঝায়? ভেরি ক্লোজ, এটার অর্থ হচ্ছে খুব কাছাকাছি। কোয়ারেলিং মানে হচ্ছে ঝগড়াঝাটি করা, ডিস্টেন্স রিলেশন মানে হচ্ছে দূরে থেকে সম্পর্ক মেনটেন করা, আর বেলিজারেন্ট মানে হচ্ছে যুদ্ধরত অবস্থা। এটা হচ্ছে যুদ্ধরত অবস্থা, এইটা হচ্ছে যুদ্ধরত অবস্থা। এখন এইটার যে অর্থটা, এইটা কিছু ক্ষেত্রে ঝগড়াকে বোঝায় আর কি। ঠিক আছে, তাহলে আপনারাই বলেন এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার হতে পারে। এবার আমি একটু কমেন্ট নিব আপনাদের। নিশ্চিতভাবে এটা 12 নম্বর কোয়েশ্চেন। নদী আক্তার খ লিখেছেন, সেতু আক্তার বি, কোয়ারেলিং। দেখি আর কে কে কি লিখছেন, আমি একটু নিচ্ছি কমেন্টগুলা। বইয়ের গান লিখেছেন হচ্ছে কোয়ারেলিং, ঝগড়াটে লিখেছেন, থ্যাংক ইউ। যারা যারা হচ্ছে লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাট থেকে দেখছেন একজন, ঝগড়াটে। তারপর হচ্ছে বি নাম্বার লিখেছেন অপশন, বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার হবে হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এ হবে না, সি হবে না, ডিও হবে না, বি হবে আমাদের কারেক্ট আনসার। বি থেকে হচ্ছে আপনার নিজেকে এখানে যাচাই করে নিতে হবে যে লগারহেডের স্পেসিফিক মিনিং হচ্ছে ঝগড়া টাইপ অফ কিছু। এখন এখানে কোয়ারেলিং না থেকে অন্য কিছু থাকতে পারতো, বুঝতে পেরেছেন? শত্রুতা ভাবাপন্ন কিছু থাকতে পারতো। হ্যাঁ, নদী আক্তার আমাদের সাথে যুক্ত আছেন, হ্যাঁ বেলিকোসও আছেন, হ্যাঁ ঠিক, শত্রু ভাবাপন্ন থাকতে পারতো। 16তম প্রভাষক নিবন্ধনে কলেজ পর্যায়ে এই কোয়েশ্চেনটা এসেছিল, কাজে আবারও যে আসবে না তার কোনো মানে নিশ্চয়তা আপনি দিতে পারেন না, অবশ্যই আসবে। এটা হচ্ছে আমাদের ফিক্সড প্রিপোজিশন, এটা একটু মাথায় রাখবেন। সো আমি যেটা বলবো, ঝগড়া অথবা মতানৈক্য, কোয়ারেল, এই জিনিসটা হচ্ছে লগারহেড দ্বারা বোঝায়। কিন্তু রং অপশন বেলিজারেন্ট কেন না, এটা যুদ্ধরত অবস্থা বোঝায়। লগারহেডস উইথ মানে হচ্ছে কোয়ারেল বা ঝগড়া, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন।
ঠিক আছে? আচ্ছা, আপনারা হ্যাঁ বারবার ক্লাস আটকে যাচ্ছে। আসলে বারবার ক্লাস আটকে যাচ্ছে মানে হচ্ছে আমার এখানে একটু নেট ইস্যু হচ্ছে, হ্যাঁ ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা হচ্ছে ইন্টারনেটের একটু স্পিড কম পাচ্ছি, হ্যাঁ ওকে। তাহলে দেখেন আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি, হারিস ফয়েলস। এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, একটু কারেক্ট আনসার দেন এখানে কি হবে। আপনারা আজকে আটকা পড়ে গেছেন, বেশিরভাগ কোশ্চেনে হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে হচ্ছে এখানে আপনি চাইলেও অন্য কিছু দিতে পারবেন না। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম স্যার, হ্যাঁ থ্যাংক ইউ, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমাদের, যার জন্য মাঝে মাঝে একটু ক্লাসটা থেমে যাচ্ছে। ওকে, হারিস ফয়েলস। এই হারিস ফয়েলস মানে হচ্ছে, এই হাড়ি থেকে আপনারা কি বোঝেন বলেন তো? এই হাড়ি থেকে আপনারা এটা বুঝতে পারতেছেন দ্রুত কোনো কিছু করা, এটা বোঝায় দ্রুত, দ্রুত করা অর্থে ব্যবহৃত হয় হাড়ি। আর স্পয়েলস এটার মিনিং মানে হচ্ছে নষ্ট করা কোনো কিছুকে, এটা বোঝায় নষ্ট করা, এটা দ্বারা বোঝায় হচ্ছে নষ্ট করা, এই জিনিসটা বোঝায়। আমার প্রশ্ন হচ্ছে হাড়ি স্পয়েলস, আপনি যা কিছুই দ্রুত করবেন, তাড়াহুড়া করতে যাবেন, এটা তো নিঃসন্দেহে নষ্ট হবে, তাই না? তো এইখানে যেহেতু এটা ফ্রেজ এবং হচ্ছে ফিক্সড জিনিস, এইটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, কারেক্ট আনসার হবে এটা, হারিস ফয়েলস দ্য কারি। অর্থাৎ তাড়াতাড়ি করলে কাজ নষ্ট হয়ে যায়। আমি এটা একটু চমৎকার জিনিস আপনাদের জন্য রেখেছি, একটু এটা খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হারিস ফয়েলস দ্য কারি, তাড়াহুড়া করলে কাজ নষ্ট হয়ে যায়। এখানে আমি একটু এক্সাম্পল রেখেছি, হারি রুইন্স হোমওয়ার্ক, হারি ইন এক্সাম লিস্ট রং অ্যান্সার্স। অর্থাৎ আপনি যদি পরীক্ষায় বসে বসে তাড়াহুড়া করেন, তাহলে তো আপনার মানে এক্সামে রং আনসার আসবে, কাজটাই ভুল হয়ে যাবে, তাই না? ফেলিওর, স্লো সাকসেস, আমি সবকিছু লিখে রেখেছি আপনাদের জন্য। হারি মানে দ্রুত, আর দ্রুত যদি আপনি রান্না করতে জানেন, দেখেন অবস্থা টকবকে করে রান্না উঠে যাচ্ছে, তাই না? এখানে দেখেন শান্তশিষ্টভাবে মানে সিস্টেমেটিক ওয়েতে রান্না করতেছে শেফরা, এটা কিন্তু আসলে খুবই চমৎকার হচ্ছে, তাই না? এই জিনিসটা আমি বলছি। আচ্ছা, তাহলে আপনারা যারা যারা এখানে আছেন তারা একটু আমাকে কনফার্ম করবেন যে বুঝতেছেন কিনা। এক্সাম্পলটা কিউট, এক্সাম্পলটা কিউট, হারি স্পয়েলস দ্য কারি, এক্সাম্পলটা সত্যিকার অর্থে অনেক কিউট, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা আমাকে বলেন তো, এতক্ষণ পর্যন্ত যারা যারা ছিলেন আমাদের সাথে, আজকের আলোচনা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? আমাদের আরো কোশ্চেন আছে কিন্তু, হ্যাঁ হারিস ফয়েলস দ্য কারি এটা হয়ে গেল, অর্থাৎ এই কোশ্চেনটার কারেক্ট আনসার কিন্তু আমাদের হচ্ছে ফিক্সড ভাবে এটাই দিতে হবে, যেটা হচ্ছে হারিস ফয়েলস দ্য কারি। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, বুঝতে পেরেছেন? এটাও হবে না। সেতু সরকার আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মুস্তাফিজুর রহমান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা আপনারা সবাই যদি আমাকে না লেখেন, তাহলে কিন্তু আমি নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব না। তার একটাই কারণ, আমি এখানে একজন স্টুডেন্টও যদি না বুঝে থাকেন, আমাকে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, আমি আপনাকে অ্যান্সার দেবো, আমি আপনাকে অ্যান্সার দেবো। আমি মাত্র হচ্ছে 3 জনের কমেন্টস পেয়েছি, তার মানে কি বাকিরা বুঝেন নাই? আমি জানি না আসলে আপনারা বুঝতেছেন না নাকি লজ্জা পাচ্ছেন বলতে, আমাকে একটু বলেন, আমি আপনাদেরকে সলভ করে দিচ্ছি। হারিস ফয়েলস দ্য কারি, শাহাদাত রাকিব প্লেয়ার স্যার, হ্যাঁ একটু কাইন্ডলি বলেন, আপনারা বলেন যে কারা কারা এখানে আছেন, একটু বলেন যে ক্লিয়ার হয়েছেন কিনা। আমি পরবর্তী কোশ্চেনে যেতে থাকি, আপনারা একটু ক্লিয়ার বলতে থাকেন, যদি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে একটু বলতে থাকেন। এন্ড কিছুক্ষণ আগে যে আপনি বলেছিলেন এক্সাম ব্যাচ, এটা কিন্তু কম্বাইন্ড এক্সাম ব্যাচ, কম্বাইন্ড এক্সাম ব্যাচ। এই যে 38টা পরীক্ষা থাকবে দেখেন প্রিলিমিনারি, 12টা থাকবে হচ্ছে রিটেন, টোটাল 50টা, আর তার সাথে হচ্ছে আপনাদের বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স স্পোকেন ইংলিশ ফ্রি, আর টোটাল তার প্রাইস থাকতেছে হচ্ছে 299 টাকা। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে কিন্তু ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে 299 টাকা, এই টাকাটা সেন্ড মানি করলে আপনারা ভর্তি হতে পারবেন, বুঝতে পেরেছেন? অনেক কিছু পাচ্ছেন এটার সাথে। এবার আসেন হারিস ফয়েলস দ্য কারি, যে জিনিসটা আমি বলছিলাম, এটা নিয়ে কারো যদি এক্সপ্লেনেশন দরকার হয়, নোট করতে চান, তাহলে এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর স্পোকেন ইংলিশে যদি মানুষের সাথে কথা বলতে চান, তখন কিন্তু এইভাবে বলতে পারবেন, ডোন্ট রাশ ইউ ওয়ার্ক, রিমেম্বার হারিস ফয়েলস দ্য কারি। কারণ আমাদের স্মল টকের মধ্যে যখন আমরা হচ্ছে ফ্রেজ ইডিয়মস গুলো নিয়ে আসি, তখন কথা বলার সৌন্দর্য বেড়ে যায়, ঠিক আছে? পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন আছে স্যার আমার, হ্যাঁ বলেন। নাইম বিন হামাদ, পরীক্ষা নিয়ে প্রশ্ন বলেন, কোনো সমস্যা নাই। আমরা পরীক্ষাগুলো ওয়েবসাইটের মাধ্যমে নিব, আমি এটা বলতেই মনে নাই, তাই না? আমি পড়াশোনায় ফোকাস থাকার কারণে আপনাদেরকে এটা বলতেই মিস করে গেছি। আমাদের এক্সামগুলো হবে হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে।
আমাদের টিউটোরিয়াল ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে এক্সামগুলো দিতে পারবেন 100%। এক্সামগুলো দিতে পারবেন। এত সুন্দর সেটআপ, আপনার পড়াশোনার গতি অনেক বেড়ে যাবে। 20 থেকে 25টা যদি আপনি রুটিনে রাখেন তাহলে পড়াশোনার গতি কিন্তু অনেক বেড়ে যাবে। কেয়ার সুজন আপনার মানে জিনিসটা চমৎকার লেগেছে। 20 থেকে 25টা ফ্রেজ রাখা খুবই বুদ্ধিমানের কাজ। তার কারণ হচ্ছে আপনি স্পোকেন ইংলিশ বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, সমস্ত জায়গায় এটা দ্বারা হচ্ছে উপকৃত হবে। হ্যাঁ, পরীক্ষা দিলে উত্তর কি দিবেন? 100%। উত্তর দিব না কেন? সলভ প্লাস থাকবে। আপনাদেরকে এই জন্যই বারবার আমি দেখাচ্ছি যে সলভ প্লাসও থাকবে। যে পরীক্ষাগুলো দিব আমাদের সেগুলো কতগুলো ভুল বা সঠিক, হ্যাঁ, সরাসরি ওয়েবসাইট থেকে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু বলতেই হচ্ছে, একটু দেখেন, আমি এখানে ক্লিয়ার করে রেখেছি আপনাদের জন্য। এই যে দেখেন 50টা লাইভ এক্সাম, প্রত্যেকটি এক্সামের সলভ প্লাস কাটমার্ক সহ থাকবে। এই যে দেখেন কাটমার্ক সহ থাকবে। আমি কিন্তু আবারও বলতেছি কাটমার্ক সহ থাকবে। এখানে মেধা তালিকা থাকবে আমাদের লেটার বোর্ডে। মাত্র 299 টাকায় কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। যাদের মানে পরীক্ষা নিয়ে কোয়েশ্চেন আছে তারা কাইন্ডলি একটু কমেন্টসে জিএস লেখেন। যাদের পরীক্ষা নিয়ে প্রশ্ন আছে তারা একটু কমেন্টে জিএস লেখেন। আর 3000 টাকা সমমূল্যের আমাদের দুইটা কোর্স কিন্তু আপনি পাবেন, সেটা বেসিক টু অ্যাডভান্স আর হচ্ছে স্পোকেন ইংলিশ। আর এই যে দেখেন আমি লিখে রেখেছি 38টা এমসিকিউ, 12টা রিটেন, 90 মার্ক আর 50টা এক্সাম। আর প্রত্যেকটা কিন্তু যে কাটমার্ক সহ প্রত্যেকটা সিরিয়াল থাকবে, কাটমার্ক সহ। অর্থাৎ আপনি পরীক্ষা দিলে নেগেটিভ মার্কিং করা হবে এবং সেখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। চলেন তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। এইটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন ছিল। একটু বলার চেষ্টা করেন এখান থেকে যে ব্ল্যাঙ্ক ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, মানে এই পুকুরের, এই হ্রদের, এই পুকুরের পানিটা অনেক পিওর। ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, এইটার কারেক্ট আনসার কি হতে পারে? এটার কারেক্ট আনসার কি হতে পারে? একজনে হচ্ছে নদী আক্তার দি বলেছেন। এটা আসছে কোথা থেকে বলেন তো? আর্টিকেল থেকে। পুরো আলোচনা দেখে আমার মনে হচ্ছে এটা আসছে হচ্ছে আর্টিকেল থেকে। আর্টিকেল থেকে আসছে। প্রথমটা হচ্ছে এ, এটা হবেই না। বি নাম্বারও হবে না, নো আর্টিকেল হবে না, ডি হবে কারেক্ট আনসার। কারণ নির্দিষ্ট করে বলতেছে এই পুকুরের পানিটি, এই হ্রদের পানিটি, এই ছোট্ট জলাশয়ের পানিটি পিওর, মানে বিশুদ্ধ। এই জন্য এখানে কি হবে? ডি হবে। হ্যাঁ, নদী আক্তার আপনারটা কারেক্ট আনসার হয়েছে। কৃপা দে, বইয়ের গ্রান, তারপর হচ্ছে মাহের সামাদার। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, যখন আমি ক্লাসে পড়াবো তখন নিঃসন্দেহে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন। অর্থাৎ আপনি যখন আমার সাথে ইন্টারাকশনে থাকবেন, এই যে দেখেন আমি আপনাদের মানে কমেন্টগুলো নিচ্ছি, মোবাইল থেকে পড়তেছি। তার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে কানেক্ট করার চেষ্টা করতেছি। আপনি যখন কমেন্টে লিখবেন তখন নিঃসন্দেহে আপনার একটু অ্যাক্টিভিটিস থাকবে এবং আপনি হচ্ছে পরীক্ষার মতো করে মনে হবে যে আমি বাসায় বসে বসে একটু প্রশ্ন সলভ করতেছি, পড়তেছি। এটা একটু অনেক উপকারী। কারণ আপনার চাকরি প্রিপারেশনের সময় যে জিনিসটা মাথায় রাখা উচিত, আপনি যেভাবেই আপনার লাইফস্টাইল সেট করেন না কেন সবসময় কিন্তু পড়াশোনার মধ্যে থাকা লাগবে। ঠিক আছে? দেখেন এটা কিন্তু 16তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। 16তম শিক্ষক নিবন্ধনে এসেছিল। এখন যেহেতু এটা একদম স্পেসিফিকলি শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সলভ করাচ্ছি ওইখান থেকে এসেছে, তার মানে পরবর্তী কোনো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় হতে পারে সেটা 19তম শিক্ষক নিবন্ধন, 19th এনটিআরসি পরীক্ষায় যদি চলে আসে, ভাই কি করবেন? যদি 19তম শিক্ষক নিবন্ধনে চলে আসে তখন আপনি কি করবেন? হ্যাঁ, এই যে দেখেন আমিন শাহাদাত বলেছেন দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ পিওর, ইট ইজ কারেক্ট আনসার, আই নিউ ফ্রম বিফোর। থ্যাংক ইউ, উনি আগে থেকে জানতেন। তাহলে দেখেন আবারও প্রশ্নটা পেলেন এবং হচ্ছে উনি পারলেন। এটা আগে থেকে পড়া না থাকলে পারতেন না কিন্তু। ওকে, এবার এটার আমি ব্যাখ্যাটা লিখে রেখেছিলাম, কোনো সমস্যা না, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আই ওয়ান্টেড টু পোস্টার, এইটা একটু বলবেন আপনারা, দেখি কে পারে এটা। আই ওয়ান্টেড টু পোস্টার ব্ল্যাঙ্ক, কি হবে? টু হ্যাং হবে, টু বি হ্যাংড হবে, টু বি হ্যাংড হবে, টু বি হাং হবে। আচ্ছা, আমার কাছে মনে হয় আপনারা যারা কোয়েশ্চেন পড়ার সময়, হ্যাঁ নির্দিষ্ট স্থানে পড়বে দিবসে, কোয়েশ্চেন পড়ার সময় যারা অ্যানালাইসিস করে পড়েন তারা স্পেলিংটাও খেয়াল করেন। আমি জানি স্পেলিংটাও খেয়াল করেন, নিঃসন্দেহে আমি জানি স্পেলিংটা খেয়াল করেন। আমাকে একটু বলেন তো, মানে হ্যাং যেটা আছে, হ্যাং ঝুলানো আর কি, এই হ্যাং এর পাস্ট টেন্স আসলে এখানে কি বলেন তো? হাংড নাকি হচ্ছে হাং? হাং তো, তাই না? এখন আমাকে বলেন আই ওয়ান্টেড দ্য পোস্টার টু, আমি এই পোস্টারটা ঝুলিয়ে রাখতে চাই।
তাই না আনসারটা? তাহলে আমি এই পোস্টারটা ঝুলিয়ে রাখতে চাই, দেখি এটা কে কে কারেক্ট আনসার দিতে পারেন। অনেকে আনসার দিচ্ছেন টু বি হাং, তারপর হচ্ছে টু বি হ্যাংড, 15D টু বি হাং। ওকে, আমি একটু ইরেজ করে দিই, আপনাদের বোঝার সুবিধাতে ক্লিন করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এবার একটু বলেন তো আপনারা যে কোনটা কারেক্ট আনসার হবে। বি নাম্বার বলতেছেন অনেকে কারেক্ট আনসার, তারপর হচ্ছে টু বি হাং বলতেছেন অনেকে কারেক্ট আনসার। থ্যাংক ইউ। হ্যাং ফাঁসিতে ঝোলানো, আর হাং হচ্ছে হ্যাঁ বস্তু বা কাপড় ঝোলানো। এই তো শাহাদাত রাকিব, সুন্দর। হ্যাঁ, হ্যাং হচ্ছে ফাঁসিতে ঝোলানো, ঠিক আছে, ভালো কথা, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। হ্যাং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং। এখন এই জন্য ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ডি নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। ঝুলে থাকা অর্থে হ্যাং এর পাস্ট পার্টিসিপল হাং, এই যে পাস্ট পার্টিসিপল হাং, এই জন্য অপশন ডি। আমি চাচ্ছি পোস্টারটি ঝুলে থাক, আমি চাচ্ছি পোস্টারটি ঝুলে থাক। এই জন্য এই যে দেখেন আমাদের লাস্টেরটা টু বি হাং, টু বি হাং, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বুঝতে কি পেরেছেন? এই জিনিসটা আপনাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখিতে হইবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আর এক্সাম ব্যাচ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে এখনো বলতে পারেন। 299 টাকা হচ্ছে আমাদের ভর্তি ফি, 38টা হচ্ছে আমাদের এমসিকিউ এক্সাম, আর 12টা হচ্ছে আমাদের রিটেন এক্সাম, আর সাথে বেসিক আর হচ্ছে স্পোকেন ইংলিশ থাকবেই কমন। ওকে, এবার এটা আপনারা অ্যান্সার করেন। এটা ফাঁসিতে ঝোলানো হলে হ্যাংড হইতো। হ্যাঁ, কেয়ার সুজন, থ্যাংক ইউ। 2 + B1 + B3, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখেন লিভ নো স্টোন আনটার্ড। এইটা আমি বলি, আপনারা যখন পড়াশোনা করবেন ফিক্সড প্রিপোজিশন, ফ্রেজ এন্ড ইডিয়মস, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের একটু বুঝে বুঝে পড়া লাগবে, একটু বুঝে বুঝে পড়া লাগবে। দেখেন লিভ মানে ত্যাগ করা, নো মানে না, স্টোন মানে পাথর, আনটার্ন মানে হচ্ছে বাকি নাই কোনো কিছু, অর্থাৎ একটি পাথরও বাকি নাই। এটার মানেটা আসলে অ্যাকচুয়ালি এটাই বোঝাচ্ছে যে আমরা যে মানুষ চেষ্টা করি, যখন আপনার চেষ্টার কোনো কমতি থাকবে না, যখন আপনি আপ্রাণ চেষ্টা করতে পারবেন, সমস্ত চেষ্টা, অর্থাৎ যখন কোনো চেষ্টার কমতি থাকবে না, এই সমস্ত চেষ্টাটাকে মূলত আমরা এই ফ্রেজটা দ্বারা ব্যাখ্যা করতে পারি। লিভ নো স্টোন আনটার্ন মানে হচ্ছে আমার চেষ্টার কোনো কমতি নেই। ট্রাই এভরি পসিবল, এই যে দেখেন ট্রাই এভরি পসিবল মিনস হেভি স্টোন না, ইম্পসিবল না, রেয়ার স্টোন না, অর্থাৎ আপনি চেষ্টার কোনো কমতি রাখেন নাই। কি রাখেন নাই? চেষ্টার কমতি রাখেন নাই, চেষ্টার কমতি নেই আপনার। কথা কি বুঝতে পেরেছেন? চেষ্টার কোনো কমতি আপনি রাখেন নাই, এই জিনিসটা সবাই কি পেরেছেন? হ্যাঁ, অল অথবা এভরি, ট্রাই এভরি পসিবল মিনস তার মানে আপনি হচ্ছে মানে সব ধরনের চেষ্টাই করেছেন। ওকে, এ নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। এই যে দেখেন আমি লিখেছি মানে চেষ্টার কোনো ত্রুটি না করা অথবা চেষ্টার কোনো কমতি না রাখা। আচ্ছা, সেতু সরকার বলছে দৌড়, বারবার ক্লাস কেটে যাচ্ছে। হ্যাঁ, আসলে একটু আমাদের মানে নেট ইস্যু হচ্ছে আর কি। হ্যাঁ, একটু মনোযোগ দেন ক্লাসে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসেন উড ইউ মাইন্ড। এটা মনে হয় সবাই পারবেন। এই কোয়েশ্চনটা যে বাংলার ইতিহাসে কতবার আসছে তার কোনো শেষ নাই। সেটা হচ্ছে উড ইউ মাইন্ড, তার ঠিক পরে ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা জানি, ঠিক আছে? উড ইউ মাইন্ড ড্যাশ মি এ কাপ অফ টি, ঠিক আছে? উড ইউ মাইন্ড ব্রিঙ্গিং মি, মেক মি, গিভিং মি, ব্রিং মি। তাহলে আপনারাই বলেন, মানে উড ইউ মাইন্ড দ্বারা আপনি কিছু মনে করবেন কিনা সেটাকে বোঝায়, আপনি কিছু মনে করবেন কিনা সেটাকে বোঝায় উড ইউ মাইন্ড দ্বারা। তাহলে এই জিনিসটার অর্থ যেহেতু তার পরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, কি হতে পারে এটা কারেক্ট আনসার বলেন? 17 কারেক্ট আনসার কি হতে পারে? 17 ক, 17 এ মেঘ বালিকা নামক একজনকে দেখতে পাচ্ছি। সেতু সরকার হচ্ছে গিভিং দিয়েছেন, অর্থাৎ আমাকে 1 কাপ চা দিবেন কি, অথবা কিছু মনে না করলে আমাকে 1 কাপ চা দিবেন কি, এটা বোঝাচ্ছে। কিছু মনে না করিলে আমাকে 1 কাপ চা দিবেন কি। আচ্ছা, আসলে কি দেওয়া অর্থে তো, এই জন্য আপনারা ব্রিং মানে আনা, কোনো কিছু আনা, ঠিক আছে? আমরা আসলে মানে অনুরোধের সুরে অর্থাৎ রিকোয়েস্টের সুরে কাউকে এটাই বলি যে আমাকে দিবেন কি, এটা বোঝায় আর কি। তাহলে আমাদের বেস্ট পসিবল আনসার কোনটা হইতে পারে সেটা একটু আমাদেরকে বুঝতে হবে, এটা সেন্স, এটা অবশ্যই বুঝতে হবে। ব্রিঙ্গিং মি
a cup of tea, giving me a cup of tea, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। সি নাম্বার কারেক্ট আনসার। এখন একটু দেখেন, এই যে অংশটুকু ক্যান নট হেল্প, তারপর হচ্ছে কুড নট হেল্প, ওট, তারপর হচ্ছে গেট ইজ টু, উড ইউ মাইন্ড, এগুলো থাকলে হচ্ছে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। এগুলো থাকলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখেন আই ক্যানট হেল্প লাফিং, মানে আমি না হেসে পারলাম না। শি ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড, সে নর্মালি হচ্ছে পরিশ্রম করে, এটা বোঝাচ্ছে। তারপর শর্টকাট লিস্ট হলো স্পেশাল ওয়ার্ড, তারপর ভার্ব, তারপর প্লাস প্লাস, মানে এদেরকে আসলে স্পেশাল ওয়ার্ডই বলা হয়, বুঝতে পেরেছেন? স্পেশাল ওয়ার্ড এদেরকে বলা হয়। আচ্ছা, এখন দেখেন এই যে আমরা আপনাদেরকে এত সলভ ক্লাস করাচ্ছি, আমরা কিন্তু আপনাদের জন্য হচ্ছে অবশ্যই হ্যাঁ স্যার আপনার সাথে কথা বলা যাবে কিনা, সরাসরি কথা বলতে পারবেন না, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। ওকে, সকল চাকরিকে কম্বাইন করে, অর্থাৎ এই মুহূর্তে আপনাদের সমাজ সেবা অধিদপ্তর, তারপর হচ্ছে যুব উন্নয়ন কর্মকর্তা যেটা আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই সার্কুলার গুলো চলতেছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,000 সার্কুলার চলমান 5,000 সার্কুলার আছে। 5,000 সার্কুলার আপনাদের জন্য কি আছে। আচ্ছা, ক্লাস কেমন লাগলো সেটা আমাকে একটু জানাবেন। আজকের ক্লাস কেমন লাগলো সেটা একটু জানাবেন। সবগুলো বুঝতে পেরেছেন কিনা ভালো করে। আমেনা বেগম আলহামদুলিল্লাহ অনেকবার লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ বোন। ওকে, তাহলে দেখেন আমাদের এইখান থেকে অপশন একটাই, আমি যেটা বুঝতে পারছি যে পড়াশোনার কোনো বিকল্প নাই। সার্কুলার আসবে কি আসবে না, কবে হবে কি হবে না, সেদিকে তাকায় না থাকা, কালকে যদি সার্কুলার দিয়ে দেয় আপনি 1 মাস পরে পরীক্ষায় বসতে পারবেন কিনা সেদিকে ফোকাস রাখা উচিত। সেদিকে অবশ্যই আপনার ফোকাস থাকা উচিত। কারণ কোনো কারণে যদি এরকম হয় সার্কুলার দিয়ে দিয়েছি কিন্তু আপনার পড়াশোনার কোনো ভাব নাই, তাহলে তো হবে না। সেতু সরকার আলহামদুলিল্লাহ বলেছেন। আচ্ছা, এতক্ষণ যে আমার সাথে ছিলেন আপনারা একটু কষ্ট করে জানাবেন আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে মোটামুটি হচ্ছে আমি আপনাদের নিয়ে হচ্ছে চিন্তা করতে পারবো না, আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তারা ভালো করে রিসিভ করছেন। তো আপনারা 1750 টাকায় আজকের ক্লাস দ্বারা দেখছেন, 1750 টাকায় ভর্তি হতে পারবেন। এই 5,000 যে সার্কুলার চলতেছে, এই 5,000 সার্কুলারের মধ্যে, মানে সার্কুলার 5,000 মানে হচ্ছে 5,000 পদ সংখ্যার আর কি। তো এই জিনিসটা হচ্ছে মানে মাথায় রাখতে হবে। তাহলে পাবেন কি, জেনারেলে 4টা হাইলাইটস, 100টা ক্লাস পাবেন, 100টা এক্সাম পাবেন, লাইফ টাইম রেকর্ডেড। আমাদের সুবিধাটা হচ্ছে একবার যদি আপনারা ভর্তি হন তো লাইফ টাইম আপনারা ক্লাস করতে পারবেন। এই যে দেখেন আমাদের বইগুলো যা আছে, এগুলো হচ্ছে আমাদের কিসের বই ভাই, আপনারা যে ভর্তি হওয়ার সাথে সাথে এই বইগুলো পাবেন, এই বইগুলো এখানে রেখেছি, ঠিক আছে। এই 4টা বইয়ের দামই হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। 4টা বইয়ের দামই হচ্ছে 1200 টাকা। ওয়েল ডান, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ অসাধারণ। সবাই একটু কমেন্ট করেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্ট গুলাই আমাদেরকে হচ্ছে পরবর্তী ক্লাসে উঠতে সাহস দেয়। তাহলে অল জব ইংলিশ 10-20 গ্রেড, নিবন্ধন, প্রাইমারি, স্পোকেন ইংলিশ, অনেক কিছু আমরা দিচ্ছি মাত্র এই 1750 টাকায়। আর যারা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, এক্সাম ব্যাচে স্পেসিফিকলি যারা ভর্তি হতে চাচ্ছেন, তারা 299 টাকায় আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 10-20 গ্রেড পরীক্ষার জন্য আমরা যেটা চিন্তা করেছি এটা। আর নিবন্ধনের জন্য আপনারা যারা হচ্ছে অনেক আগে থেকেই অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটা কথাই বলবো, নিবন্ধনটা কিন্তু আপনাদের জন্য হচ্ছে একটা প্লাস পয়েন্ট, এবং নিবন্ধন থেকে আপনি সর্বোচ্চ বেনিফিটেড হবেন যদি পড়াশোনাটা করেন। এবং বর্তমানে নবম পে স্কেল যে বাস্তবায়িত হচ্ছে, এটার অবস্থা কিন্তু আপনারা ভালো করেই জানেন, ঠিক আছে।